আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজ বানিয়েছি ভিন্ন স্বাদের ডিম কারি। এটা খেতে অনেক মজার হয়। তো চলুন রেসিপিটি শেয়ার করা যাক। প্রথমে আমি 3টি ডিমকে সেদ্ধ করে নিয়েছি এবং মাঝ বরাবর কেটে নিয়েছি। এবার কড়াইতে একটু তেল দিয়ে আমি তার ভিতর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ। এবার একে একে আমি ডিমগুলো ছেড়ে দিব। সেদ্ধ ডিমগুলো যদি এভাবে একটু ভেজে নেওয়া হয় তাহলে এটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গুঁড়ামরিচ। এবার ডিমগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিব। একঘেয়েমিভাবে ডিমকে না খেয়ে যদি ভিন্ন ভিন্নভাবে খাওয়া হয় তাহলে কিন্তু সবাই পছন্দ করে। এখানে আমার সবগুলো ডিমই ভাজি করা হয়ে গেছে। এবার একে একে উঠিয়ে নিয়েছি। চলুন এবার মূল উপকরণে যাওয়া যাক। আমি এখানে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলো আমার পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো শেপেই আলুগুলো কাটতে পারেন এবং আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। আমি এভাবেই সবগুলো আলুকে কেটে নিয়েছি। ডিমের এই রেসিপিটা যেদিন বাসায় রান্না করা হয় সেদিন ডিমের এই তরকারিটি রান্না করলে বাসায় সবাই এটি চেটেপুটে খেয়ে নেয়। এটি ভাত, রুটি যে কোনোটা দিয়েই খেতে পারেন, খুবই মজা লাগে। ডিম ভাজির ওই তেলের ভিতরে আমি বেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি, 2 টুকরা তেজপাতা। এটিও ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এবার অ্যাড করে দিলাম আদা রসুন বাটা। এটিও ভালোভাবে নেড়ে চেড়ে নিব। একটু ব্রাউন কালার হলে আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো মরিচ গুঁড়া। এবার এটিকে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব। একটু ভালোভাবে কষাতে হবে যেন আদা রসুনের গন্ধটা না থাকে। মশলাটি আমার কষানো হয়ে গিয়েছে। এবার কেটে রাখা আলুগুলোও আমি অ্যাড করে দিচ্ছি। সবগুলো আলু দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে আমি আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য একটু পানি অ্যাড করে দিব। এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করতে হবে যাতে আলুগুলো হালকা সেদ্ধ হয়ে যায়। আমি ঢাকা দিয়ে দিচ্ছি যেন আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 3 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিব যেন কড়াইয়ের গায়ে লেগে না যায়। আবার ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। এবার আলুগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। 2 চামচ পরিমাণ বেসন নিয়ে নিলাম। এবার এটিকে সামান্য ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিব। ভালোভাবে গুলাতে হবে যেন কোনো দানা বেঁধে না থাকে। বেসনের পরিমাণটাও আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এদিকে আমার আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। একটু নেড়ে চেড়ে আমি ঝোলের পানি অ্যাড করে দিব। এখানে একটু পানির পরিমাণ বেশি দিতে হবে কারণ বেসন অ্যাড করলে ঝোলটা ঘন হয়ে যাবে। বলক ওঠার আগেই আমি এখানে বেসন গোলাটি দিয়ে দিব। অল্প অল্প করে মেশাতে হবে যেন দলা বেঁধে না যায়। আপনারা যেমন গ্রেভি পছন্দ করেন সেই পরিমাণেই বেসন অ্যাড করে দিবেন। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। এবার ঢাকা দিয়ে দিব বেসনটি সেদ্ধ হওয়ার জন্য। এবার ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। ডিমগুলো ভাজির ফলে এখানে আমার ডিমগুলো ভেঙে যাবে না।
আপনারা যেমন গ্রেভি পছন্দ করেন ঠিক সেই পর্যায়ে এটি নামিয়ে নেবেন। এটি একটু পাতলা থাকতেই নামাতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পর এটি আরও বেশি ঘন হয়ে যাবে। তৈরি হয়ে গেছে মজাদার এগ কারি। এটি আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার যে কোনো সময়ই খেতে পারেন। অবশ্যই ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে।